আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের চতুর্থতম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রমজানের চতুর্থতম জুমা। আগামী জুমায় হয়তো রমজান থাকতেও পারে, আবার শেষ হয়ে যেতে পারে। রমজান যদি 29 মাস হয়, 29 দিনের রোজা হয়, তাহলে শুক্রবারে ঈদ হবে। শুক্রবারে ঈদ হলে তো রমজান শেষ। আর যদি 30 দিনে মাস হয়, তাহলে আগামী শুক্রবারও রমজানের মধ্যেই থাকবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি মাসটা যেন পরিপূর্ণ 30 মাস হয়, আমরা আরেকটা জুমা পাবো, একটা রোজা বেশি থাকতে পারবো, তাহলে সওয়াবের ভাগীদারও কি বেশি হবো। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে রমজানের চতুর্থতম জুমায় আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলেন আমিন। তো এই যাকাত বিষয়টা সিলেক্ট করার কারণ হচ্ছে, কারণ আমাদের সমাজের মধ্যে মোটামুটি যারা যাকাত দেয় তারা সবাই এই রমজান মাসের যাকাতটা দেওয়ার কি করে, চেষ্টা করে। রমজান মাসে যাকাত দেওয়া কিন্তু আবশ্যক না। যাকাত হচ্ছে যে ব্যক্তির সামর্থ্য আছে যাকাত দেওয়ার মতো, তার কাছে যে মালগুলো আছে, এই মালের উপর যখন 1 বছর পূরণ হবে, এটা যে কোনো সময় হইতে পারে, 1 বছর পূরণ হলে ওই সময় সে কী করে দিবে, যাকাত দিয়ে দিবে। তো আমাদের দেশের মানুষ সাধারণত এই রমজান মাসে কী করে থাকে, যাকাত দিয়ে থাকে। যার কারণে এখন এই যাকাতের বিষয়টা নির্ধারণ করেছি, যাতে যাকাত সম্পর্কে আমাদের আরও ব্যাপক জ্ঞান আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতে আসুন জানা যাক যাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়া, বৃদ্ধি পাওয়া অথবা পবিত্র করা। পরিভাষায় নির্দিষ্ট মালের উপর নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতের মধ্যে ব্যয় করার নাম হচ্ছে যাকাত। মালের মধ্যে একটা নির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট অংশটাকে নির্দিষ্ট সময়ে যখন 1 বছর পরিপূর্ণ হয়, 1 বছর পর নির্দিষ্ট খাতে, সব জায়গায় কিন্তু না, নির্দিষ্ট খাতে যে ব্যয় করা হয়, এটার নাম কি, যাকাত। সম্মানিত হাজিরিন, যাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের 5টি ভিত্তি বর্ণনা করেছেন, ওই 5টা ভিত্তির একটা ভিত্তি হচ্ছে যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। 1 নাম্বার, আল্লাহ তাআলা এক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। এই 3 নম্বরে কার কথা বলা হয়েছে, যাকাতের কথা। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হতে চায়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চায়, তাহলে তার দুইটা জিনিস, 2টা কাজ করা তার জন্য আবশ্যক। কয়টা কাজ? 2টা। 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। 2 নম্বরে হচ্ছে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক কায়েম করা। তাহলে একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? 2টা। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, আর 2 নাম্বার হচ্ছে বান্দাদের সাথে সুসম্পর্ক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হয় নামাজের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ।
আর বান্দাদের সাথে সুসম্পর্ক হয় যাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে বান্দাদের সাথে সুসম্পর্ক হয় না? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে প্রায় 32টা জায়গার মধ্যে যাকাতের কথা বলেছেন। এর মধ্যে প্রায় 28টা জায়গায় নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, আমার সাথে সম্পর্ক কায়েম করো, সাধারণ মানুষের সাথে সম্পর্ক কায়েম করো। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। প্রথমে বললেন নামাজের কথা, এরপরেই কার কথা বললেন? যাকাতের কথা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, এবং তোমরা আল্লাহ তাআলাকে করজে হাসানা, উত্তম ঋণ দাও। আল্লাহ তাআলাকে কি ঋণ দেওয়ার জন্য বলেছেন? উত্তম ঋণ। দেখেন, আল্লাহ তাআলার কি ঋণের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার উপরে কোনো ধনী নাই। আল্লাহ তাআলাই একমাত্র ধনী, আর বাকি যা আছে সবাই কি ফকির। এটা আমার কথা না, এটা একমাত্র আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলাই ধনী আর তোমরা সবাই ফকির, তোমরা সবাই দরিদ্র। তো যে আল্লাহ তাআলা সবচাইতে বড় ধনী, তিনি কি করলেন? ঋণ চাইলেন। ধনী মানুষের আবার ঋণের প্রয়োজন আছে না? তাহলে এই ঋণ আল্লাহ তাআলা কেন চাইলেন? এই ঋণ আল্লাহ তাআলা চেয়েছেন গরিব মানুষদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? গরিব মানুষদের জন্য। এই গরিব মানুষদেরকে যখন আমরা যাকাত দিব, এটাই এই গরিব মানুষকে যাকাত দেওয়ার দ্বারাই আল্লাহ তাআলাকে কি দেওয়া হবে? উত্তম ঋণ, অর্থাৎ করজে হাসানা দেওয়া হবে। মানুষকে দেওয়ার দ্বারাই কাকে দেওয়া হয়? আল্লাহ তাআলাকে দেওয়া হয়। এই যাকাত সাদাকা এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াকাউস সাদাকাত আলা কাফিল ফাকিরি আলা কাফি ইয়াদিল্লাহি আলা ক্বাবলা ইয়াদিল ফাকির। যে চান, সদকা, যাকাত এগুলা ফকির বা মিসকিন, দরিদ্র মানে যে প্রাপ্ত ব্যক্তি, তার হাতে পড়ার আগে এটা আল্লাহ তাআলার কুদরতি হাতে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যাকাত দেই, সদকা দেই, দান করি, সব কিছু বান্দার কাছে যাওয়ার আগে আগে কার কাছে যায়? আল্লাহ তাআলার কাছে। এই জন্য যখন মানুষকে আমরা দান করব, যাকাত দেব, সদকা করব, তখন এটা আল্লাহ তাআলাকেই দেওয়া হবে। আর আল্লাহ তাআলাকে এই উত্তম ঋণ দেওয়া দ্বারা কি লাভ হবে? ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা ওয়া আ'যামা আজরা। আর তোমরা তোমাদের মৃত্যুর পূর্বে যে সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে পাঠাও, এগুলা তোমরা কি রূপে পাবে? তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়র, এটা উত্তম রূপে পাবে। ওয়া আ'যামা আজরা, এবং অনেক বড় প্রতিদান হিসাবে আল্লাহ তাআলার কাছে তোমরা পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ঋণ দিলে এটার প্রতিদান পাওয়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহ তাআলা অনেক উত্তম প্রতিদান হিসেবে এটা কি করবেন? আমাদেরকে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা যায় যাকাতের কত গুরুত্ব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যাকাত দেওয়া এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। যারা যাকাত দেয় এরা কি? মুত্তাকি। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন মাজিদ এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের ওসিলা। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক তাকে দিয়েছি, যে সম্পদ, টাকা পয়সা তাকে দিয়েছি, এই থেকে যারা খরচ করে এরাই হচ্ছে মুত্তাকি। তো যারা টাকা পয়সা খরচ করে, এখানে উদ্দেশ্য হচ্ছে যাকাত দেওয়া। তাহলে আল্লাহ তাআলা বললেন, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয় এরা হচ্ছে মুত্তাকি। সম্মানিত হাজিরিন, এই যে কয়েকটা হাদিস এবং আয়াত দ্বারাই বোঝা যায় যাকাতের কি পরিমাণ গুরুত্ব। সম্মানিত হাজিরিন, এই যাকাতের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি রয়েছে যাকাতের ফজিলত। যাকাতের ফজিলত সম্পর্কে
কোরআন কারীমের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় খরচ করে এদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য দানার মতো। আল্লাহর রাস্তায় আপনি যেই পরিমাণ টাকা খরচ করেন এটার এটার দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য দানার মতো। কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা, যে একটা শস্য দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়। একটা শস্য দানা থেকে কয়টা শীষ উৎপন্ন হয়? 7টা শীষ। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, ওই 7টা শীষের প্রত্যেকটার মধ্যে রয়েছে আরো 100টি করে শস্য দানা। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দেয়, সেই টাকার 700 টাকা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আয়াতের এটা কি স্পষ্ট। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে সাধারণ সময়ে। এখানে কিন্তু রমজান মাসের কোনো কথা উল্লেখ নাই। আল্লাহ রাস্তায় যেই দান করে 1 টাকায় কত টাকার সওয়াব পায়? 700 টাকার সওয়াব পায়। আর যদি ওই দানটা, ওই সাদকা আর ওই যাকাতটা যদি রমজান মাসে দেয়, তাহলে যে এর কি পরিমাণ সওয়াব পাবে এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কারণ রমজান মাসে সাধারণ যে আমলগুলা, নফল আমল, এগুলা একটা করলেই এর 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা কি করেন? একজন রোজাদারের আমলনামায় দান করেন। এই জন্য যারা রমজান মাসে যাকাত দেয়, এটা তাদের জন্য অনেক ফজিলতপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের যাদের উপর যাকাত দেওয়ার সামর্থ্য আছে সবাইকে সময় মতো হক আদায় করে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যাকাত দেওয়ার মাধ্যমে এইটা একটা ফজিলত অর্জন হবে যে 1 টাকায় 700 টাকার সমপরিমাণ সওয়াব পাবে। আর এই যাকাতের মাধ্যমে কি হবে? যাকাতের মাধ্যমে যে ব্যক্তি যাকাত দিবে সে তার মালকে পরিশুদ্ধ করে নেবে। যাকাতের মাধ্যমে ব্যক্তি কি করবে? তার মালকে পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলীম। হে নবী, আপনি তাদের মাল থেকে আপনি কি করেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের মাল থেকে সাদাকা গ্রহণ করেন। এই সাদাকা গ্রহণ করার মাধ্যমে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই সাদাকা গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে পরিশোধন করবেন এবং পবিত্র করবেন। অর্থাৎ যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত দেওয়ার মাধ্যমে তার যে অবশিষ্ট মাল আছে, এই অবশিষ্ট মালটা তার জন্য পবিত্র এবং পরিশোধিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা যাকাত দেয় না, তারা মনে করে কি যে এটা পুরোটাই তো আমার সম্পদ, এই সম্পদ অর্জন করতে আমার কত কষ্ট হয়েছে, আমি কেন কি করব? যাকাত দিব। কিন্তু তারা তো জানে না এই যে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ সম্পত্তি, সম্পূর্ণ টাকা পয়সা পুরোটা কি হয়ে থাকে? নাপাক হয়ে থাকে, অপবিত্র হয়ে থাকে। যখন যাকাত দেওয়া হয় তখন এটা কি হয়? পবিত্র হয়। সম্মানিত হাজিরিন, এবার আসুন জানা যাক যাকাত কে দিবে, কার উপর যাকাত ফরজ। একজন সুস্থ স্বাভাবিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মুসলমান, যার নেশাব পরিমাণ মাল আছে, সে তার মালের 40%-এর 1% আল্লাহর রাস্তায় কি করবে? যাকাত দিবে। একজন সুস্থ মানুষ হতে হবে। সুতরাং যারা পাগল, এদের যদি মাল থাকে, নেশাব পরিমাণ মাল থাকলেও এদের উপর যাকাত দেওয়া কিনা আবশ্যক না। এরপরে মুসলমান হতে হবে। কোনো কাফের মুরতাদদের উপর যাকাত দেওয়া কিনা আবশ্যক না। দিতে হবে মালের কয় ভাগ? 40 ভাগে 1 ভাগ। এবার আসুন যাকাতের একটু সংক্ষিপ্ত কিছু হিসাব আমরা শুনি যে নেশাব পরিমাণ যে মাল এটা কতটুকু। আমি যে বললাম নেশাব পরিমাণ মালের মালিক হলে যখন 1 বছর পূরণ হবে তখন কি করতে হবে? যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এই নেশাবটা কতটুকু? এই নেশাবের কয়েকটা ধাপ আছে। যাদের কাছে শুধু স্বর্ণ আছে, কি আছে? শুধু স্বর্ণ, টাকা পয়সা রূপা অন্য কিছু নাই, এদের কাছে এই স্বর্ণের পরিমাণ যদি 7 ভরি হয়, কয় ভরি? 7 ভরি বা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে এই 7.5 ভরি স্বর্ণের 40 ভাগের 1 ভাগ টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। চাই এই স্বর্ণটা তার ব্যবসার জন্য হোক অথবা তার ব্যবহৃত অলংকার হোক, এটা হচ্ছে স্বর্ণের যাকাত।
আর যদি কারো কাছে শুধু রূপা থাকে, স্বর্ণও নাই, অন্য টাকা পয়সাও নাই, তাহলে সে কি করবে? 52.5 তোলা বা 52.5 ভরি রূপার যদি তার কাছে থাকে, তাহলে এই 52.5 ভরি রূপার 40 ভাগের 1 ভাগ তাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। এবার আছেন কার কাছে কি নাই? 7 ভরি কি নাই? 7.5 ভরি স্বর্ণ নাই, আবার 52.5 তোলা রূপাও নাই। কিছু কিছু আছে, স্বর্ণেরও কিছু আছে, রূপারও কিছু পরিমাণ আছে। এই ক্ষেত্রে সে জাকাত দিবে কিভাবে? এই ক্ষেত্রে জাকাত আসবে যে তার স্বর্ণ এবং রূপা এই দোনোটাকে একত্র করে 52.5 তোলা রূপার যে পরিমাণ টাকা হবে, ওই টাকা নেশাব ধরতে হবে। কথার কথা, স্বর্ণ আছে কারো কাছে কি 1 ভরি, আর রূপা আছে ধরেন না আরো কয়েক ভরি, তো রূপার দাম তো অল্প। কথার কথা, ভরি যদি 2000 টাকা হয় বা 2500 টাকা হয়, ধরলাম তার কাছে 2 ভরি রূপা আছে, যেটার দাম 5000 টাকা। আর স্বর্ণ যদি থাকে 1 ভরি, স্বর্ণ 1 ভরির দাম তো প্রায় মনে হয় 2 লাখ টাকা, তাই না? তো এখন আমরা হিসাব করি, যদি কারো কাছে 52.5 তোলা রূপা থাকতো, তাহলে এটার দাম কত আসতো? 2000 করে ধরলে প্রায় 1 লাখ টাকার উপরে আসতো। তো এখন তার কাছে স্বর্ণ আছে 1 ভরি, আবার রূপা আছে কি 2 ভরি, দোনোটা মিলিয়ে দেখা যায় ওই যে রূপার যে দাম ওটার সমপরিমাণ কিন্তু হয়ে যায়। স্বর্ণ এবং রূপা দোনোটা মিলে কি হয়ে যায়? ওই যে 52.5 তোলা রূপার যে পরিমাণ, ওই পরিমাণ দাম হয়ে যায়। যদি ওই পরিমাণ দামে পৌঁছে যায়, তাহলে ধরতে হবে সেও নেশাব পরিমাণ মালের মালিক। তারও কি করতে হবে? এই মাল থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের জাকাত দেওয়ার সুবিধার্থে ওলামা ইকরাম বলেন 40 ভাগের 1 ভাগ হচ্ছে এই 100 ভিতরে 2.5%। 100% ভিতরে কত শতাংশ? 2.5%। সেই হিসাবে কেউ যদি 1 লক্ষ টাকার মালিক থাকে, তার জাকাত দিতে হবে 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। যদি 1 কোটি টাকার মালিক থাকে, তার জাকাত দিতে হবে 2.5 কোটি টাকা। কত টাকা? 2.5 কোটি টাকা। এই যে যখন 2.5 কোটি টাকার জাকাত দেওয়ার কথা বলা হয়, তখন তো বড় লোক যারা আছে তাদের মাথায় বাড়ি করে, হ্যাঁ এত টাকা জাকাত দিব, এতগুলো টাকা জাকাত দিব। 100 কোটি টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা, আর 100 কোটির মধ্যে 2.5 কোটি। 1 কোটির মধ্যে কত? 2.5 লক্ষ, আর 100 কোটির মধ্যে 2.5 কোটি। এই কথা যখন শুনে, তখন তো বড় লোক যারা আছে এদের মাথার মধ্যে হাত পড়ে যে এত টাকা জাকাত দিতে হবে। হ্যাঁ সম্মানিত হাজরিন, এই টাকাটা জাকাত দিতে হবে। এটা ওই ব্যক্তি যে কামাই করছে, এটা তার কিনা, তার অংশ না, এটা গরিব মিসকিনের হক, এটা দিতেই হবে। আমাদের দেশে জাকাতের নামে চলে তামাশা। জাকাতের নামে কি চলে? তামাশা চলে। জাকাতের নামে কয়েকটা নর্মাল কিছু লুঙ্গি আর কাপড় চোপড় কিছু মানুষকে দিয়ে মনে করে আমার জাকাত দেওয়া হয়ে গেছে। না, বিষয়টা কিন্তু এমন না। মালের 40 ভাগের 1 ভাগের জাকাত অবশ্যই পরিপূর্ণভাবে দিতে হবে। যদি না দেয়, তাহলে তার জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে এত বিপুল পরিমাণ মানুষ এই জাকাত দেওয়ার উপযুক্ত, এরা যদি তাদের মালের পরিপূর্ণ জাকাত দিত, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচন হয়ে বাংলাদেশের জাকাত অন্যান্য দেশেও পাঠানো যেত। বাংলাদেশে এত পরিমাণ জাকাত কালেকশন করা সম্ভব, এত পরিমাণ এই বিত্তবান মানুষ আছে, কিন্তু এরা কি করে না? জাকাত দেয় না। জাকাত তো মানুষকে এমনভাবে দেওয়া উচিত যে যাকে আমি জাকাত দিব, যে সামনের বছর সেই ব্যক্তি যেন আর জাকাত গ্রহণ করার ওই অবস্থানে না থাকে, বরং সেই অন্যকে কি করতে পারে? জাকাত দিতে পারে। কিন্তু না, আমরা কেউ কি করি? 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা জাকাত দিই, শেষ। না, জাকাত এভাবে দেওয়া উচিত নয়। আপনি একজনকে এমনভাবে জাকাত দেন, তাকে উদ্যোক্তা বানিয়ে দেন, তাকে কোনো একটা ব্যবসা ধরিয়ে দেন, দেওয়ার মাধ্যমে যাতে সামনের বছর সে আর এই জাকাত গ্রহণ করার অবস্থানে না থাকে, সে যেন কি হয়ে যায়? ধনী হয়ে যাবে, তার অবস্থা উন্নতি হয়, সে যেন অন্যকে কি করতে পারে? জাকাত দিতে পারে। কিন্তু আমাদের সমাজের ধনী মানুষরা এটা চায় না। আমাদের সমাজের ধনী মানুষ যারা আছে, এরা চায় গরিব যারা আছে এরা কি থাকুক? গরিবই থাকুক, এরা আমাদের অধীনস্থ থাকুক। সে যদি আমার জাকাতের টাকা পেয়ে, বেশি টাকা পেয়ে কি হয়ে যায়, তার অবস্থার উন্নতি হয়, সে তো আর আমার কি করবে না? আমার অধীনস্থ থাকবে না, আমাকে আর সম্মান করবে না, আমার সাথে সাথে টক্কর দিয়ে কথা বলতে চাবে। এই যে ধনী মানুষদের এই মনোমানসিকতার কারণে বাংলাদেশের ধনীরা কি করে না? হক আদায় করে জাকাত দেয় না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের সরকার যদি কি করে? উদ্যোগ নেয় যে বাংলাদেশের প্রত্যেকটা ধনীদের থেকে পরিপূর্ণভাবে জাকাত আদায় করবে, তাহলে এই জাকাতের মাল দিয়ে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব।
কি পরিমাণ যে কোটিপতি আর শিল্পপতি বাংলাদেশের মধ্যে আছে। আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা সাধারণ, আমরা না খেয়ে মরি, কিন্তু যাদের টাকা আছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের কাছে পড়ে আছে, কিন্তু তারা সম্পদের কি করে না, জাকাত দেয় না। জাকাতের নামে ওই যে একটু তামাশা করে শাড়ি আর কাপড় বা কয়েক হাজার টাকা দিয়ে, কেউ পরিপূর্ণভাবে কি করে না, জাকাত দেয় না। আল্লাহ তাআলা এদের সবাইকে জাকাত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, এবার আসেন জাকাতের খাত কি কি, কাকে জাকাত দেওয়া যাবে, কাকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে জাকাতের 8টা খাত বর্ণনা করেছেন। কয়টা খাত? 8টা খাত। এই 8টা খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাত দেওয়া যাবে না। এই 8টা খাতের মধ্যে 2টা খাত বর্তমানে নাই। 2টা খাত বর্তমানে কি নাই? এই 2টা খাত ছাড়া আর 6টা খাত অবশিষ্ট আছে। এই 6টা খাতে চাইলে জাকাত দেওয়া যাবে। এবার শুনুন, জানা যাক যে এই 6টা খাত বা 8টা খাত কি কি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সাদাকাত দ্বারা এখানে উদ্দেশ্য জাকাত। এই জাকাত দেওয়া হবে কাদেরকে? লিল ফুকারা, ফকিরদেরকে। 1 নম্বরে কাকে দিতে হবে? ফকির বলতে আমরা এই যে আমাদের এলাকার মধ্যে যারা আসে চাল ডাল তুলতে, এদেরকে আমরা ফকির মনে করি। মূলত ফকির বলতে এটা বুঝায় না। ফকির বলতে কি করে না, এটা বুঝায় না। ফকির কাকে বলে? যার ওই নেশাব পরিমাণ মাল নাই, যার কি নাই, নেশাব পরিমাণ মাল নাই। কথার কথা 52.5 তোলার উপর সমপরিমাণ টাকা কারো কাছে নাই, এর কম আছে, সেই কি ফকির। এবার আসেন, আমাদের সমাজে কিছু ফকির আছে, এরা হচ্ছে পেশাদার ফকির। কি ফকির? পেশাদার ফকির। ঢাকা শহরে যায় দেখবেন 5 তলা বাড়ি আছে, কিন্তু সে অন্য জায়গায় যায় কি করে? ভিক্ষা করে। এটা সে পেশা হিসাবে নিছে। এই পেশাদার ভিক্ষুকদেরকে কেউ যদি জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে ফকির, যার নেশাব পরিমাণ মাল নাই, সেই হচ্ছে ফকির, তাকে জাকাত দেওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। মিসকিন কাদেরকে বলে? যাদের কাছে কিছুই নাই, যাদের কি নাই, কিছুই নাই, এরা হচ্ছে মিসকিন। এটা হচ্ছে 2 নম্বর খাত। এই মিসকিনদেরকে কি করতে হবে? জাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর, যারা জাকাতের টাকা উত্তোলন করে, এদেরকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। যদি ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা থাকতো, তাহলে সরকার কর্তৃক কিছু লোক নিযুক্ত থাকতো, যারা কি করতো? এলাকায় ঘুরে ঘুরে যে সমস্ত বিত্তবান লোকেরা আছে জাকাত দেওয়ার উপযুক্ত, এদের কাছ থেকে জাকাত কালেকশন করতো। এই যে যারা জাকাত কালেকশন করতো, এদের ক্ষেত্রেও এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে এটা গেল 3 নম্বর। এরপর 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ইসলামের প্রতি বিধর্মীদের মন আকর্ষণ করার জন্য বিধর্মী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা অন্য কাউকে জাকাত দেওয়া, চিত্তাকর্ষণের জন্য, ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য এই খাতটা বর্তমানে, এই খাতের মধ্যে জাকাত দেওয়া যাবে না। মানুষের চিত্তাকর্ষণের জন্য, ইসলামের প্রতি মানুষের মনকে আকর্ষিত করার জন্য কি করা যাবে না? বর্তমানে জাকাত দেওয়া যাবে না। এটা রহিত করে দেওয়া হয়েছে। এটার বিধান কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। ইসলামের শুরুর লগ্নে এটা ছিল যে কাফের মুশরিকদেরকে কি করা হতো? ইসলামের প্রতি আকর্ষিত করার জন্য জাকাত দেওয়া হতো, কিন্তু বর্তমানে কি করা যাবে না? তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তাহলে এই 4 নম্বর খাত গেল। এরপর হচ্ছে ওয়াফির রিকাব, যদি গোলাম, কোনো ব্যক্তি গোলাম থাকে আর সে যদি আজাদ হতে চায়, তাহলে এই গোলামের আজাদ হওয়ার ক্ষেত্রে যেই টাকা খরচ হবে, এই গোলামের আজাদ হওয়ার ক্ষেত্রেও তাকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। বর্তমানেও এই দাস প্রথা কিন্তু নাই। আছে বর্তমানে কোথাও গোলাম আছে? মনে হয় না আছে, নাই। তাহলে এই খাতটাও কি নাই। এই 2টা খাত তাহলে আমরা বাতিল পাইলাম। একটা হচ্ছে মানুষের মন চিত্তাকর্ষণের জন্য, ইসলামের প্রতি মানুষকে আকর্ষিত করার জন্য জাকাত, আর একটা হচ্ছে গোলাম আজাদ করার জন্য জাকাত। এই 2 খাতে বর্তমানে জাকাত দেওয়া যাবে না। এছাড়া আরও যে খাতগুলো আছে, অন্য খাতগুলোতে জাকাত দেওয়া যাবে। তাহলে 1 নম্বর খাত হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হচ্ছে জাকাত কালেকশনকারী, 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্তাকর্ষণের জন্য জাকাত, ওয়াফির রিকাব। এরপরে 5 নম্বরে হচ্ছে গোলাম আজাদের জন্য। এরপর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কে? ঋণগ্রস্ত ব্যক্তি। একজনের দেখা গেছে সম্পদ আছে ঠিক, কিন্তু সে এতটাই ঋণের মধ্যে ডুবে আছে যে তার উত্তরণের কোনো পথ নাই।
সে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তাহলে এই ব্যক্তিকেও কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, তাহলে এটা গেল কয় নাম্বার? 6 নাম্বার নাকি? ওয়াফি সাবিলিল্লাহ, 7 নাম্বার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ, এদেরকেও কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। বর্তমানে আছে না আল্লাহর রাস্তায় জিহাদকারী? এরা সব সময় থাকবে, একদম ইসলামের শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সব সময় কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জিহাদের মধ্যে যারা আছে এই মুজাহিদদেরকেও কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। এটা হচ্ছে 7 নাম্বার। এরপরে 8 নাম্বার হচ্ছে ওয়াবেনিস সাবিল, যারা মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে। মুসাফির বলতে যে ব্যক্তি 78 কিলোমিটার কোনো দূরত্বে যাওয়ার কি করে? নিয়ত করে রাস্তায় বের হয়ে পড়ে, এ ব্যক্তি মুসাফির। আমি যদি এখান থেকে 78 কিলোমিটার দূরে কোনো একটা জায়গার যাওয়ার নিয়ত করি, তাহলে আমার এলাকা অতিক্রম করার পর থেকে আমি কি? মুসাফির। এই যে মুসাফির অবস্থায় আমি আছি, এই অবস্থা আমি কি করতে পারবো? জাকাত গ্রহণ করতে পারবো। এখন যদি মুসাফির ব্যক্তি এমন হয় যে তার টাকা পয়সা আছে, তার কোনো সমস্যা নাই, তাহলে তো তাকে জাকাত দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু কথার কথা, মুসাফির ব্যক্তি যদি ধনী হয় কিন্তু এমত অবস্থায় তার কাছে কোনো পাথেও নাই, খরচ করার মতো কোনো অর্থ নাই, তাহলে সে ব্যক্তি ধনী হলেও ওই মুসাফিরকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। আর যদি গরিব হয় তাহলে তো কোনো কথাই নাই, তাকেও কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি জাকাতের কয়টা খাত? 8টা খাত। এই 8টা খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাতের টাকা দেওয়া যাবে না। এমনকি মাদ্রাসা মসজিদের নির্মাণ কাজেও জাকাতের টাকা দেওয়া যাবে না। কোনো রাস্তার বিনির্মাণে, কোনো পোল কালভার্ট নির্মাণ করার কাজেও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা শুধুমাত্র এই 8টা খাতে কি করতে হবে? দিতে হবে। এই 8টা খাত ছাড়া, এই 6টা খাত ছাড়া অন্য কোনো খাতে দেওয়া যাবে না। এবার আসুন, অনেকের প্রশ্ন হতে পারে, বাংলাদেশে বহু কওমি মাদ্রাসা আছে যারা জাকাতের টাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের পিছনে ব্যয় করে, আছে না? কথা কন না, আছে না? তো এই যে মাদ্রাসার যে জাকাত উত্তোলন করে ছাত্রছাত্রীদের পিছনে ব্যয় করে, এই মাদ্রাসার কোনো খাত তো কি করা হয় নাই, আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয় নাই। যদিও সরাসরি মাদ্রাসার কথা উল্লেখ করা হয় নাই, কিন্তু মাদ্রাসার দুইটা খাত কি আছে? এখানে আছে। এর 2টা খাতের প্রথম 2টাই আল্লাহ তাআলা বলেছেন জাকাত সদকা কাদের জন্য হবে? লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদের জন্য। আপনি মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখেন কি পরিমাণ ছাত্র দরিদ্র এবং মিসকিন তারা মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসায় যারা পড়ে তাদের অধিকাংশ কি থাকে? দরিদ্র থাকে। তাহলে এই যে জাকাতের 2টা খাতের মাদ্রাসার ছাত্র যারা আছে, এরা কি জাকাতের হকদার? সম্মানিত হাজরিন, দেখেন, মাদ্রাসায় জাকাত দেওয়া এটা নব্য আবিষ্কৃত কোনো বিষয় না। এটা নব্য আবিষ্কৃত কোনো বিষয় না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল মাদ্রাসাতুস সুফফা প্রতিষ্ঠা করেছেন। যে মদিনার মসজিদে নববীর একটা জায়গায় কিছু সাহাবী, এরা কোনো কাজ নাই কাম নাই, সারাক্ষণ এখানে বসে থাকতো, আর আল্লাহ রাসূলের কাছ থেকে তারা কি করতো? এলেম অর্জন করতো। এই যে তারা কোনো কাজ করতো না, এদের এই খরচ, মানুষ চলতে গেলে খরচ লাগে না? তাদের থাকা খাওয়া দাওয়া অনেক খরচ আছে। এই খরচগুলা কোথা থেকে বহন করা হতো? এই খরচগুলা বহন করতো যেই সমস্ত বিত্তবান সাহাবীরা ছিল, তারা কি করতো? জাকাত দিত, সদকা দিত, এটাই তারা গ্রহণ করত। এই টাকা গ্রহণ করে তারা কি করতো? তাদের প্রয়োজন মেটাতো। তাহলে মাদ্রাসায় জাকাত দেওয়া এটা কোনো নতুন বিষয় না। মাদ্রাসায় জাকাত দেওয়ার কারণে অনেকে কি করে? হুজুরদেরকে কটাক্ষ করে। বিশেষ করে হুজুররা যখন এই রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা বলতে যায়, তখন বলে সারা জীবন সদকা জাকাতের টাকা খায়া এখন বড় বড় কথা বলে। সম্মানিত হাজিরিন, সদকা জাকাতের টাকা খাওয়া এটা কোনো অপরাধ না। এটা কোনো কি না? অপরাধ না। এটা আল্লাহ তাআলা আমার জন্য কি করেছেন? নির্ধারণ করেছেন। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্ধারিত। এটা গরিবের জন্য হালাল। তা হালাল জিনিস খাওয়ার কারণে আপনি কেন একজনকে কটাক্ষ করবেন? কেন একজনকে আপনি কি করবেন? উপহাস করবেন? এই উপহাস করার কোনো অধিকার আপনার নাই। আপনি তো হয়তো একজন হুজুরকে কি করতেছেন? কটাক্ষ করে বলতেছেন যে জাকাত সদকা ফিতরের টাকা খাইছে। আপনার এই যে আঘাতটা কোথায় গিয়ে লাগতেছে আপনি কল্পনা করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, কারো যদি পায়ের মধ্যে আঘাত করা হয়, এটার এফেক্ট মাথায় গিয়ে লাগে। আপনারা জানেন কিনা জানি না, পায়ের তলে আঘাত করলে কোথায় লাগে? মাথাত লাগে। এই যে আপনি কটাক্ষ করতেছেন হুজুরদেরকে, কিন্তু আপনার এই কটাক্ষটা এটা গিয়ে আঘাত করতেছে সাহাবীদের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত কি নাই? হাদিস নাই। আসেনি এমন হাদিসের কিতাব? হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। তো এই যে আবু হুরায়রা, তিনি কিভাবে চলেছেন? তিনি সারাক্ষণ আল্লাহ রসুলের দরবারে বসে থাকতেন।
তিনি বলেন আমার মুহাজির যে ভাইরা আছে এরা ব্যবসা বাণিজ্য করতো। এরা কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। আর আনসার যেই ভাইরা আছে এরা করতো কৃষিকাজ। আর আমি এবং আমার মতো আরও কিছু সাহাবি আমরা না ব্যবসা করতাম না কৃষি কাজ করতাম, আমরা সবসময় সুফার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতাম। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বর্ণনা করতেন আমরা সেটা কি করতাম? মুখস্থ করে নিতাম। আর আমরা যেহেতু কোনো কাজ করতাম না, কখনো কখনো অনাহারে এমন অবস্থা হতো যে আমি বেহুশ হয়ে যেতাম। মানুষ মনে করতো আমার হয়তো মৃগী রোগ হয়েছে, যার কারণে আমাকে চামড়ার জুতা শুকাতো, কিন্তু আমার তো মৃগী রোগ হয় নাই। আমি বেহুশ হয়েছি কিসের কারণে? ক্ষুধার কারণে। তো আমার যেই সমস্ত ভাইরা জাকাত, সদকার অথবা দানের অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, আল্লাহ রসুল সেটা আমাদেরকে দিতেন, আমরা সেটা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতাম। তাহলে মাদ্রাসায় জাকাত দেওয়া এটা কি নব্য আবিষ্কৃত কোনো বিষয়? না, নব্য আবিষ্কৃত কোনো বিষয় না। জাকাত সদকা মাদ্রাসায় দেওয়া এটা আর উত্তম বিষয়। কি বিষয়? উত্তম বিষয়। আপনি আপনার অধীনস্থ যারা আছে, যারা জাকাতের হকদার, এদেরকে দিলেন, এরা হয়তো কি করবে? জাকাত খাবে, ঠিক আছে, আপনার জাকাত আদায় হবে। কিন্তু মাদ্রাসায় যদি জাকাত দেন, মাদ্রাসায় জাকাত দিলে একে তো জাকাতের সওয়াব পাবেনি, সাথে সাথে এই যে আপনার জাকাতের টাকা তারা পেয়ে তারা কি করবে? কোরআন হাদিসের চর্চা করবে। কোরআন হাদিসের চর্চা করলে এটার আলাদা একটা সওয়াব আছে, ওই সওয়াব থেকে একটা পার্সেন্টেজ আপনার আমল নামাও কি আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ থাকবে যারা অন্য কোনো কাজ করবেন না, এদের কাজই হচ্ছে ইলম অর্জন করা এবং মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। আল্লাহ তাআলা বলেন যে এই জাকাত, সদকা, ফিতর এটা এমন কিছু মানুষের জন্য যারা আল্লাহর রাস্তায় রয়েছে, যারা ইলমে দ্বীন অর্জন করে, এরাও কিসের রাস্তায় রয়েছে? আল্লাহর রাস্তায় রয়েছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, দুনিয়াবি কোনো ধান্দা এরা কোনো কাজের মধ্যে যেতে পারে না, এরা তো আল্লাহর রাস্তার মধ্যে বসে আছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা ধনী আছে এই সমস্ত মাদ্রাসার লোকগুলা মানুষের কাছে না চাওয়ার কারণে তারা মনে করে এরা অমুখাপেক্ষী, এদের টাকা বা দান সৎকার কোনো কি নেই, প্রয়োজন নাই। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, এরা তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ তাআলা বলেন তুমি এদের চিহ্ন দেখে, আলামত দেখে এদেরকে তুমি চিনতে পারবা। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, এরা মানুষের কাছে কি করে না? কাকুতি মিনতি করে না। তো এই সমস্ত লোক যারা আছে এই জাকাত সদকা মূলত তাদেরকে দিতে হবে। বর্তমানে অনেক জায়গা আছে, বিশেষ করে ঢাকা শহরে গেলে দেখা যায় যে অনেক মাদ্রাসার হুজুর, আবার দেখা যায় অনেক ছাত্র মাদ্রাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? কালেকশন করে। এদের অধিকাংশই অনেক ক্ষেত্রে দেখা যায় ভুয়া, বাটপার, প্রতারণা করে, শুধু নিজের পকেট ভরার জন্য কি করে? জাকাত ফিতরা কালেকশন করে। প্রকৃতপক্ষে যারা জাকাতের হকদার, যে সমস্ত লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, এরা সাধারণত কি করে না? এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকাত কালেকশন করে না। এরা শুধুমাত্র তাদের ওই শুভাকাঙ্ক্ষী যারা আছে এদের কাছে হয়তো যায়, কিন্তু তাছাড়া অন্য কারো কাছে যায় না। তো আমাদের যারা বিত্তবান যারা আছে, যারা জাকাত দেওয়ার উপযুক্ত, এদের উচিত তারা কি করবে? তারা নিজে গিয়ে এই সমস্ত মাদ্রাসা সমূহের মধ্যে গিয়ে জাকাত পৌঁছে দিবে। এবার আসেন, মাদ্রাসায় দিলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এরপর মাদ্রাসায় দেওয়ার পর আপনার অধীনস্থ কিছু মানুষ আছে, এদেরকে আপনি কি করবেন? জাকাত দিবেন। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কি, যাদের প্রয়োজন আছে, এদেরকে আপনি আগে জাকাত দিবেন। অনেক আত্মীয় আছে যারা দেখবেন অনেক কষ্ট দুর্দশার মধ্যে আছে, কিন্তু মানুষের কাছে চায় না। এমন মানুষ আপনার আশেপাশে দেখলে আপনি খুঁজে পাবেন। অনেক কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে থাকে, কিন্তু কি করে না? কারো কাছে চায় না। আপনি খুঁজে খুঁজে ওই সমস্ত মানুষগুলোর কি করবেন? জাকাত দিবেন। দিলে আপনার জাকাতের সওয়াব আপনি ডাবল পাবেন। যারা চায় তারা তো মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারে, কিন্তু যারা চাইতে পারে না এদেরকে দিলে আপনি আরো বেশি সওয়াবের ভাগীদার হবেন। এরপরে এদেরকে দিলেও জাকাত হবে। এরপরে এছাড়া অন্যান্য আরো যারা আছে এদের সবাইকে দিলে কি হবে? জাকাত আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই গেল জাকাতের এই খাতগুলা বর্ণনা করলাম। এবার আসেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাতের হিকমত কি? আল্লাহ তাআলা কেন এই জাকাত ব্যবস্থার প্রবর্তন করলেন? আল্লাহ তাআলা এই ব্যবস্থা প্রবর্তন করেছেন কাইলা ইয়াকুনা দুআলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ তাআলা এই জাকাত ব্যবস্থা প্রবর্তন করেছেন যাতে করে সম্পদ শুধু ধনী মানুষদের হাতেই না থাকে। সম্পদ যাতে কি না থাকে? ধনী মানুষের হাতেই না থাকে, বরং গরিব মানুষের কাছেও যাতে সম্পদ যায়, তো তারা যেন এটা দিয়ে তাদের প্রয়োজন পূরণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই জাকাত ব্যবস্থার প্রবর্তন করেছেন।
সম্মানিত হাজিরিন, এই জাকাত যদি কেউ না দেন তাহলে তার জন্য অনেক শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে কি করে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, সাদাকা দেয় না, দান করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। বলেন নাউজুবিল্লাহ। এই স্বর্ণ রূপা যেটা তারা জমা করে রেখেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কাল কিয়ামতে ময়দানে জাহান্নামের আগুনে এই স্বর্ণ রূপা এটাকে কি করা হবে? উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণ রূপাকে উত্তপ্ত করে তাদের ললাট, তাদের পার্শ্ব এবং তাদের পিঠের মধ্যে কি করা হবে? সেক দেওয়া হবে। সেক দিয়ে বলা হবে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলা হবে যে আজকে এই যে তোমরা যে সম্পদ অর্জন করেছো, সম্পদ জমা করে রেখেছো, এটার যে স্বাদ, এই স্বাদ তোমরা আস্বাদন করো। বলেন নাউজুবিল্লাহ। এটা তো গেল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সে কি করে নাই? মালের যাকাত আদায় করে নাই। মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজা, তার এই মাল, ধন সম্পদ যেটা সে জমা করে রেখেছে, এটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল একটা সাপের আকৃতি দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। আকরা, সাধারণ কোনো সাপ নয়, বিষধর সাপ। লাহু যাবিবাতান, যেই সাপের দুইটা কি থাকবে? তিলক থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই সাপকে, এই যে ব্যক্তি যাকাত দেয় নাই, মাল সম্পদ জমা করে রেখেছে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, পেঁচিয়ে দেওয়ার পর এই সম্পদ, এই সাপ কি করবে? তার চোয়ালের মধ্যে কামড়ে ধরে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই পুঞ্জীভূত সম্পদ, আমি তোমার টাকা পয়সা। বলেন নাউজুবিল্লাহ। বিষধর সাপ হয়ে এই তার মাল সম্পদ তাকে কি করতে থাকবে? দংশন করতে থাকবে। এই জন্য সম্মানিত হাজরিন, যাদের উপর জাকাত দেওয়া আবশ্যক, জাকাতের নামে কোনো তামাশা না করে পরিপূর্ণভাবে হক আদায় করে কি করা উচিত? জাকাত দেওয়া উচিত। নইলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। এত সহজ না। জাকাত তো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে একটা স্তম্ভ, আর এই স্তম্ভটা নিয়ে আমাদের সমাজে আজকাল তামাশা হচ্ছে। আল্লাহ তাআলা যারা বুঝে না তাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকালবেলা না আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা এগুলা বুঝে এগুলার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকালবেলা না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করুন।